এক রাজ্যে এক ব্যক্তি বাস করতেন, যে ব্যক্তি পাহাড় থেকে পাথর কেটে কেটে সেই পাথরটাকে বাজারে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন। সো এভাবে যখন সে পাহাড় থেকে প্রতিদিন এরকম রঙিন রঙিন পাথর, মানে এক একটা পাথরের রং এক এক রকম হয়, যে পাথরগুলো মজবুত হয়, এবং এই পাথরগুলোকে কেটে কেটে সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। সো এরকম চলতেছিল, চলতে থাকতে থাকতে হঠাৎ করে একদিন রাজা তার থেকে কি চাইলো, কিছু শক্ত, যেগুলো দ্বারা সে মূর্তি বানাতে পারে এমন কিছু পাথর কিনতে চাইলো। তো তখন ব্যক্তিটি এখন ওই পাহাড় থেকে খুবই সুন্দর সুন্দর যে পাথরগুলো, যেগুলো শক্ত পাথর আছে, যেগুলো দিয়ে মূর্তি বানানো যায়, এমন কিছু পাথর জোগাড় করে রাজার কাছে নিয়ে গেলেন এবং রাজার কাছে বিক্রি করে দিলেন। তখন রাজা তাকে টাকা নিতে তার রাজপ্রাসাদে রাখলেন। সো সে যখন রাজপ্রাসাদে গেল, তখন সে রাজপ্রাসাদ দেখে অবাক। এত সুন্দর রাজপ্রাসাদ কখনো সে দেখেইনি। সে রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে মোহিত হয়ে যায়, এবং সে যখন রাজার থেকে টাকা নিয়ে আসে, তখন সে এসে রাত্রেবেলা ভাবতে থাকে, আমি যদি এই একটা দেশের রাজা হতে পারতাম, তাহলে ওই কত একটা সুন্দর একটা প্রাসাদে আমি বাস করতে পারতাম। সো যখন এই রাত্রে যখন এই কথাটা ভাবতেছিল, তখন তখন তার রব আল্লাহ তাআলা তখন তার এই ইচ্ছাটাকে পূরণ করে ফেলে। সো পূরণ করার পর সকালবেলা উঠে সে দেখে যে সে রাজপ্রাসাদে সুন্দর একটা বিছানার উপর ঘুমাচ্ছে। সো সে তখন দেখে যে সে একজন রাজা। সো সে যখন রাজা হয়ে গেল, তখন সে শাসন করতে লাগলো। সো শাসন করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে, মানে বিভিন্ন দুর্যোগের কারণে, বৃষ্টির কারণে, সূর্যের আলোর কারণে, মানে অনেকদিন সূর্যের আলো নেই, মানে সূর্যের আলোই নেই। সো এরকম পরিস্থিতি আসলো যখন তার খুবই সূর্যের আলোর প্রয়োজন। সো তখন সে বুঝতে পারলো তার থেকেও দামি হলো সূর্যের আলো। মানে সবাই তখন সূর্যের আলোকে চাচ্ছে, যাতে তাদের ফসলটা ভালো হয়। সো এই জন্য সবাই তখন সূর্যের আলোকে চাচ্ছে, রাজাকে চাচ্ছে না। মানে রাজাকে বলছিল, রাজা কিছু করতে পারেনি বিধায় রাজাকে চাচ্ছে না। সো তখন রাজা দেখলো যে সবাই এখন সূর্যকে চাচ্ছে, তার মানে সূর্য নিশ্চিত সব থেকে শক্তিশালী। তখন ওই ব্যক্তিটি আবার আল্লাহ তাআলার কাছে চাইলেন যে, আল্লাহ তাআলা আমাকে সূর্য বানান, ওই সূর্যের মতো যেন আমি তাপ দিতে পারি, সূর্যের মতো যেন আমি আলো দিতে পারি, সবার জন্য উপকার করতে পারি। সো এটা ভেবে সে আল্লাহর কাছে চাইলো এই বিষয়টা। তখন আল্লাহ তাআলা এই ছাড়াও তো পূরণ করে দিল। তখন সে হয়ে গেল একটা সূর্য। সো তখন সূর্য হয়ে সে আকাশে ভেসে বেড়াতে লাগলো এবং তাপ দিতে লাগলো। সো হঠাৎ সেরকম তাপ দিতে দিতে, আলো দিতে দিতে হঠাৎ একদিন সে খেয়াল করলো যে তার উপরে মেঘ এসে জমা হওয়ার ফলে তার আলো আর সেখানে এই পৃথিবীতে গিয়ে পৌঁছাচ্ছে না। তখন সে মনে করলো, এই মেঘ কোথা থেকে আসলো? আমি এত শক্তিশালী, আলো দেওয়ার পরও সবকিছু পুড়ে ফেলতে পারি আমি, তারপরও মেঘ আমার থেকে কত বড় শক্তিশালী হয়, যার জন্য সে আমার সামনে এসে আমাকে ঢেকে ফেললো। তার মানে নিশ্চয়ই আমার থেকে এই মেঘটা বেশি শক্তিশালী। তখন ওই যে সূর্য হয়েছিল ব্যক্তি, তখন ওই ব্যক্তিটি আবার আল্লাহ তাআলার কাছে চাইলেন যে, আল্লাহ